আমাদের মতো অনেক মানুষ অসুস্থ হয়ে মেডিকেলের বিছানায়, কথা বলেন ঠিক না? রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে তো নিয়ামত গুলোকে বাড়ায় দিবেন কে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত গুলোকে বাড়ায় দেন, বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওয়া লাইন কাফারতুম যদি কুফরি করে তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন ধরা, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যাকে ধরেছে তো দুনিয়ার মসনদের চেয়ারের মধ্যে, সম্মানের চেয়ারের মধ্যে বসায়া সাংবাদিকের জুতা তার গালের মধ্যে মেরেছে, কথা বলেন জোরে ঠিক না ঠিক? আল্লাহ যাকে ধরেছে 20টা মিনিটের সময় পায় নাই, আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন জোরে ঠিক না ঠিক? একটা হিসাব মিলাবেন, একবার টনটনা হিসাব। যারা যত বেশি শক্তিশালী আল্লাহ তাআলা তাদেরকে ছোট ছোট জিনিস দ্বারা পতন করে দিয়েছেন। আচ্ছা, নমরুদ শক্তিশালী ছিল কি ছিল না? ওর পতন হয়েছে কি দিয়া বলেন তো? মূষা বলতে কি ন্যাংরা মূষা, খালি মূষা, যে মূষা আমরা কয়েল দিয়ে তাড়াই, সেই মূষা নমরুদের নাকের ভিতরে ঢুকে ওর পতন হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? ফেরাউন শক্তিশালী ছিল কি ছিল না? ওর পতন হলো কিভাবে? পানিতে ডুবায়া, কথা বলেন ঠিক না বেঠে? আমাদের দেশেও এক জালিম ছিল, কেউ চিন্তাই করেনি যে ছাত্ররা রাস্তায় নামবে আর ওই দেশটাই পালাইবে, কথা বলেন ঠিক না বেঠে? এরও পতন হলো, কথা বলেন জোরে ঠিক না বেঠে? যারা যত বেশি জুলুম আর অত্যাচার করেছে তাদের পতন তত শোচনীয় অবস্থায় হয়েছে, কথা বলেন জোরে ঠিক না বেঠে? এই জন্য যারা জালেম তাদের একটু হুঁশ রাখা দরকার, তাদের একটু খেয়াল রাখা দরকার। বর্তমানে যারা দেশ চালাচ্ছে, ভবিষ্যতে যারা চালাবে, এদেরকে একটু হুঁশ করে চালাতে হবে, কারণ স্বৈরাচারের অবস্থা কি হয় 5 আগস্টে বাংলাদেশের মানুষ দেখেছে, কথা বলেন জোরে ঠিক না বেঠে? আর এখন গণভবন হবে জাদুঘর, মানে দেশের মানুষ মাঝে মাঝে যে ওই জায়গায় দেখবে যে স্বৈরাচারের কি অবস্থা হয়। ভাত তরকারি রান্না করেছে, খাওয়ার মতো ভাগ্য হয়নি, কথা বলেন ঠিক না বেঠে? বলতেছে ওয়াকারুজ্জামান 20টা মিনিট সময় দাও, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেব। বলে খালি টিভির দিক তাকায় দেখেন, মূষার মতো খালি ঝাঁকে ঝাঁকে আসছে। 20 মিনিট কেন, 2 মিনিট সময় দিলে বঙ্গভবন উড়াই দিবে, কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে সব সময়, কথা বলেন ঠিক না বেঠে? শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে আমাদের নিয়ামতগুলো বাড়ায় দিবেন কে? আল্লাহ। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে। গুফতে মূসা বা খোদা দর কুহে তুর, গুফতে মূসা বা খোদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খোদা দর আরশে নূর। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহর আরশে গিয়া। কিয়ামত নৌফলক মেরাজে ও কিয়ামত নৌফলক মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও, জোরে বলেন মারহাবা। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। মাঝখানে কিছু হরিণ থামায়া দিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ডাক দেয়া বলে, ওগো নবী মূসা, আল্লাহর সঙ্গে আপনি কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন। অনেক দিন ধরে বনের মধ্যে বৃষ্টি হয় না, গাছের পাতাগুলো শুকায় গেছে, যে সমস্ত কূপগুলোর মধ্যে পানি থাকে পানিগুলো শুকায় গেছে, যে সমস্ত ডোবাগুলো থেকে আমরা পানি পান করতাম সেই সমস্ত ডোবাগুলো, খালগুলো পানি শুকায় গেছে। ওগো জামানার নবী মূসা, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে কবে, পানি দিবে কবে,
একটু আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে মূসা ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কথাবার্তা কমপ্লিট করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কিছু মাখলুক জিজ্ঞেস করেছে এলাকার মধ্যে পানি হয় না, পানি হবে কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি 3 বছর এলাকায় পানি দেব না। জোরে বলেন কয় বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বছর পানি দেব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে আবার রাস্তা দিয়ে রওনা হলেন। মাঝখানে হরিণগুলো নবী মূসাকে থামায়া দিল। ডাক দিয়া বলল, নবী মূসা, আপনি কি আল্লাহর সঙ্গে কথা বলেছেন নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আল্লাহর সঙ্গে কথা বলেছি, আল্লাহর সঙ্গে কথা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিজ্ঞেস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন, বৃষ্টি হবে কবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিয়ে বলল, হরিণদেরকে ডাক দিয়ে বলল, শোনো গো, তোমাদের জন্য আনন্দের সংবাদ নাই, বড় দুঃখের সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 3 বছর পানি হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিণগুলো একসঙ্গে বলে উঠলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন শুকরিয়া আদায় করেছে, যেমন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকাশের দিকে তাকায় দেখি সাদা আকাশ সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে গেছে। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল জমিনের মধ্যে। আমি মূসা আশ্চর্য হয়ে সিজদায় পড়ে আল্লাহকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ, আপনি না বললেন 3 বছর ধরে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আপনি কিসের জন্য 3 সেকেন্ডের মধ্যে মনে হয় বৃষ্টি দিয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, মানুষ বড় নিমুখারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নিমুখারাম, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, কিন্তু অন্যান্য মাখলুকাত যারা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। রে মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল 3 বছর ধরে আমি আল্লাহ পানি দেব না, কিন্তু আমার মাখলুকাত গুলো যখন এই সিদ্ধান্ত শোনার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, তারা যখন বলেছে আলহামদুলিল্লাহ, আমি 3 বছরের পানি 3 মিনিটের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার, জোরে বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না, আপনার নাকি ঘুমের ভান হয় না? ওগো দয়ার মালিক, আমি একজন জলিলুল কদর পয়গম্বর, আমার নাম হচ্ছে মূসা। আমি যদি 3 দিন না ঘুমাই, আমি নবী অসুস্থ হয়ে যাই। ওগো রব্বুল আলামিন, আপনি না ঘুমায়া কিভাবে থাকেন? আপনি না ঘুমায়া কিভাবে থাকেন? আপনি না ঘুমায়া কিভাবে চলাফেরা করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? কারণ মূসা এবং আল্লাহর সঙ্গে ছিল গভীর সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। একদিন নবী মূসা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি মূসা যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? কথা বুঝেন নাই? কি গভীর সম্পর্ক! বলে আল্লাহ আমি যদি আল্লাহ হই, আপনি যদি মূসা হন, আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা রে, তুই জীবনে কোনদিন আল্লাহ হতে পারবি না।
আরামের দরকার নাই, আমি মুসা জীবনে মুসা হতে যাব না, তুই মুসা তুই থাকবি, আমি আল্লাহ আমি থাকবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি জানি আমি জীবনে কোনোদিন আল্লাহ হতে পারবো না, আল্লাহ হতেও যাই না, আর আপনি জীবনে কোনোদিন মুসা হবেন না। তবে আমি মুসার জানতে বড় মনে চাই, যদি আপনি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে, আমি যদি মুসা হইতাম আর তুই যদি আল্লাহ হইতি, আমি তোর কাছে চাইতাম নেক হায়াত আর সুস্থতা। এক নাম্বার চাইতাম, জোরে বলেন কি? এক নাম্বার হলো নেক হায়াত, দ্বিতীয় নাম্বার হলো সুস্থতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই দুইটাই আমি জানতাম না, আপনি আমাকে নেক হায়াত আর সুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, মুসা রে তুই বড় চালাক, খুব চালাক রে মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি কেন ঘুমান না? না ঘুমানোর কারণ কি? কেন আপনি ঘুমাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কারণে ঘুমাই না। জোরে বলেন কয় কারণ? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কারণে ঘুমাই না। এক নাম্বার কারণ হলো নেককারের জন্য ঘুমাই না। মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ নেককারের জন্য আপনি কেন ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, ওজুরাদার বিজুদাস্তান ওযুকুন মুসাল্লারা জমিদাস্তাজ নামাজ কোন, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহানাবাসী, শায়দ কে নিগামি কুনাদা গাহানাবাসী। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, প্রচন্ড শীতের মধ্যে তারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসাল্লা জায়নামাজটা জমিনের মধ্যে বিছায়া সিজদার মধ্যে পড়ে যায়। সিজদায় যাওয়ার পরে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করেন। এরে মুসা শোন, আমি যদি মানুষের মতো ঘুমায়া যাই, বান্দা যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, কে বান্দার ডাকে সাড়া দিয়ে বলবে সাদাকতা ইয়া আবদি, বান্দারে তুমি যা বলেছো সত্য বলেছো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বড় পবিত্র, তখন আমি বান্দার ডাকে সাড়া দিয়া বলে, বান্দারে তুমি যা বলেছো সত্য বলেছো, আমি আল্লাহ পবিত্র। আর তুমি গভীর রাতে বললা আমি আল্লাহ পবিত্র, তোমার আমলনামার মধ্যে গুনাহ রেখে তোমারে আর অপবিত্র রাখতে চাই না। বান্দারে তুমি যেহেতু বলেছো আমি আল্লাহ পবিত্র, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমারেও বানায়া দিলাম পবিত্র। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে নেককারের নেক আমলের জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ঘুমাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে আরো একটা কারণ হলো বদকারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নেককার মানুষ নেক আমল করে এই জন্য আপনি ঘুমান না, কিন্তু বদকারের জন্য আপনি কেন ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা রে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, তার উপরে হজ ফরজ কিন্তু হজ পর্যন্ত করে নাই, সে দুনিয়ার মধ্যে নাফরমানি করে। রাতের বেলা নেশাগ্রস্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে মাকে ডাক দিয়েছে, মাকে পাই নাই, বাবাকে ডাক দিয়েছে, বাবাকে পাই নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার কাছে কেউ ছিল না। তখন সে আসমানের দিকে হাত তুলে বলবে, আল্লাহ বিপদে পড়েছি মালিক, তুমি আমারে উদ্ধার করো, তুমি আমারে মুক্তি দাও। এ নবী মুসা
গুনাহগার যখন আমি আল্লাহকে ডাক দিবে, নাফরমান যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ যদি মানুষের মতো ঘুমায়া যাই, ওই বান্দার ডাকে তখন কে সাড়া দিবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলে, মুসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো কথায় দুইটা উত্তর দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যালে তোমারে একটু দেখাতে চাই আমি আল্লাহ তাআলা কেন ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি যা দেখাবেন আমি তাই দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা রে, কাঁচের গ্লাসের মধ্যে একটা গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিলেন, দাঁড়ায় আছে রাতের বেলা, সন্ধ্যা 7টা বাজে, রাত্র 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে। বলেন দেখে, রাত্র 12টা যদি বেজে যায়, মানুষের চোখে ঘুম আসবে কি আসবে না? আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম মুসার চোখে চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে ঘুম চলে এসেছে। তন্দ্রা অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে এক গ্লাস, কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস পানি। তন্দ্রা অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢোলে, মনে হয় যেন হাত থেকে গ্লাসটা পড়ে গেল, আবার চমকে ওঠে, আবার মনে হয় পড়ে গেল। এরকম করতে করতে ফজরের আগ দিয়া ঘুম যখন পুরা ধরে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে হাত থেকে গ্লাসটা পড়ে গেল, কাঁচের গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, পানিগুলো এখন আমি আল্লাহ তাআলার সামনে হাজির করো। মুসা নবী মাথা নিচু করে ফেললেন, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, সারাটা রাত পানি নিয়ে দাঁড়ায় থাকলাম, আপনি পানি নিলেন না, এই মাত্র আমার হাত থেকে পানি পড়ে গেল রে আল্লাহ, আর এখন আপনি পানি চাইতেছেন, আপনার কুদরতের খেলা কিছু বুঝতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, একটা রাত্র একটা গ্লাস তুমি পানি নিয়ে দাঁড়ায় থাকতে পারলা না মুসা, তুমি ঘুমানোর কারণে তোমার হাতের গ্লাস পড়ে ভেঙে যেমন চুরমার হয়ে গেছে, পানিগুলো যেমন নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে রেখেছি। মুসা রে, তুমি ঘুমায় গেলে যেমন তোমার হাতের গ্লাস পড়ে যেমন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ যদি তুমি মুসার মতো ঘুমায়া যাই, তামাম কায়নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠায় এটাও পড়ে ভেঙে নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তন্দ্রা অবস্থার মধ্যেও যাই না, কারণ বান্দাগুলো যখন রাতের বেলা গুনাহ থেকে মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করব। বান্দাগুলো যখন ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতগুলো কবুল করব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কায়নাতকে সুন্দরভাবে সাজায়া রাখব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন কেন দুনিয়ার মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু চান বান্দারে হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করেছ, আসো, ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে আসো। বান্দারে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির গুনাহগুলোকে maaf করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে গুনাহ করতে করতে হায়াতের জিন্দেগি তুমি নষ্ট করে ফেলেছো, নাপাক করে ফেলেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে maaf চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি গফুরুর রহিম, চূড়ান্ত ক্ষমাশীল। বান্দারে হাত তুলতে দেরি হবে, maaf চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে maaf করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন
114টা সূরা দিয়ে কোরআনকে সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেই পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই পাহাড়ের নাম হলো জাবালে নূর। জোরে বলেন, নাম কি? জাবালে নূর। সেই পাহাড়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন হয় আমার ভাইয়েরা। আমার মতো একটা নওজোয়ান যুবকের ওই পাহাড়ে উঠতে সময় লেগেছিল 1 ঘন্টা 7 মিনিট। জোরে বলেন, কত মিনিট? 1 ঘন্টা 7 মিনিট। 1 ঘন্টা 7 মিনিট ধরে আল্লাহ রাসূল যেখানে বসেছিলেন, যে জায়গায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে কোরআন নাযিল করেছিলেন, সেই জায়গায় দাঁড়ায় গেলে মুসলমান চোখটা যদি আপনি বন্ধ করেন, মনে হয় যেন আল্লাহর রাসূল এখনো সেই জায়গায় বসা। আশিকে রাসূল যদি আপনি হয়ে থাকেন, মনে হয় যেন আল্লাহর রাসূলের শরীরের ঘ্রাণ আপনার নাকে এসে লাগবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, উঠতে বড় কষ্ট হয়েছে, তবে সেই কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় নাই। আমি যখন ওই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠি, আমার মাথায় শুধু একটা কথা বারবার চক্কর কেটেছে, হাই হাই হাই, এখন তো সৌদি বাদশা সিঁড়ি করে দিয়েছে, পাহাড়ের মধ্যে সিঁড়ি করা আছে, সেই সিঁড়ির মধ্যে ধাপে 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 ধরার জায়গা আছে, গ্রিল ধরে ধরে সেই জায়গা পর্যন্ত উঠা যায়। কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর রাসূল যখন উঠেছিলেন, সেই জায়গায় উঠার কোনো ব্যবস্থা ছিল না। আর আল্লাহর রাসূলের বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে 3 বার কিভাবে আল্লাহর রাসূলের কাছে খাবার পৌঁছায়া দিতে, কল্পনাতেই আসবে না। একটা মহিলা মানুষ কিভাবে সম্ভব দিনে 3 বার এই পাহাড়ের উপরে ওঠা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া অন্য কিছু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মুজিজা রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, এবং আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরাকে দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। বয়স কিন্তু কম ছিল না, 55 বছর বয়স ছিল আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের মুখে আমাদের আম্মা জান খাবার না তুলে দিতেন, ততক্ষণ পর্যন্ত আম্মা জান কোনো সন্তানকেও খাবার দিতেন না, নিজেও খাবার নিতেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদের আম্মা জান নিজেও খাবার খেতেন না, সন্তানদেরকেও দিতেন না। আগে পায়ে হেঁটে আল্লাহর রাসূলের কাছে খাবার পৌঁছে দিতেন। আল্লাহর রাসূলকে খাবার খাওয়ানোর পরে বাসায় এসে সন্তানদেরকে নিয়ে তিনি নিজে খাবার খেতেন, বলেন সুবহানাল্লাহ। আগে মা বোনদের এই অভ্যাসটা ছিল যে স্বামী যতক্ষণ পর্যন্ত না খাবে ততক্ষণ পর্যন্ত কাউকে তারা খেতে দেবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এখনকার মা বোনদেরকে আর সেই অভ্যাস আছে? আগে নিজে খাই, তারপরে যদি বাঁচে তাহলে স্বামী আর অন্য কেউ খাবে, আগে নিজের পেট ভর্তি হোক। তবে ইল্লা মাশাআল্লাহ, এখনো কিছু মা আছে স্বামীকে না খাওয়িয়ে নিজে খানা খায় না। গভীর রাত্রে স্বামী বাড়িতে ফিরবে, সেই পর্যন্ত স্ত্রী অপেক্ষা করে কখন আমার স্বামী আসবে, একসঙ্গে 1 প্লেটে খাবার খাবো, বলেন সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে শুকনা রুটি নিয়া, জবের আকার রুটি নিয়া, আমাদের আম্মা জান হাতের মধ্যে জাইতুনের তেল নিয়া, আমাদের আম্মা জান হাতের মধ্যে খুরমা খেজুরের হালুয়া নিয়া, 1 মশক পানি নিয়া যখন সেই গারে নূরে, যখন সেই জায়গায় জাবালে নূরে যখন উঠতেন, সেই জায়গার মধ্যে একদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে 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 মহিলা মানুষ ওঠে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আমাদের আম্মা জানকে দেখায়, আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন চাদর মুড়ি দিয়ে আপনার দিকে আস্তে আস্তে আসতেছে, বলেন তো মহিলাটাকে? আল্লাহর রাসূল এই প্রশ্ন শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, জিবরাইল বলো কি যে আমার দিকে আসতেছে? সে আমার আদরের স্ত্রী, ভালোবাসার স্ত্রী, সে হলো হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে আমার স্ত্রী হযরতে খাদিজা। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যখন খাদিজা আপনার সামনে আসবে, যখন আপনার কাছে বসবে, তখন আপনি খাদিজারে সালাম দিবেন আর বলবেন, খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম দিয়েছে, আর বলে দিয়েছে, খাদিজা রে, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন দেখি, সে স্বামীর খেদমত করে জান্নাতি হলো না খেদমত না করে? তাহলে আমাদের স্ত্রীদের খেদমত করার দরকার, জোরে বলেন, আছে না নাই? কিন্তু এখন মহিলাদের কাছে সব থেকে ভারী হলো স্বামীর খেদমত করা। স্বামী যদি জমি থেকে আসার পরে বলে, এক গ্লাস পানি দাও, বলে টেবিলের উপরে আছে, ঢেলে খাও, এরকম স্ত্রী মনে হয় আপনাদের মোহনপুরে নাই। আপনি যদি বলেন শরীরটা একটু জ্বর জ্বর করতেছে, রাতের বেলা ভাত খাবো না, 2টা রুটি করে দাও, মেজাজ খারাপ হয়ে যাবে, বলবে আমার বসা তোমার চোখে সহ্য হয় না, সারাদিন কাজ করে একটু বসলাম আর তোমার রুটি খাবার ঢঙ্গে দেরিছে। কথা বলেন? তাহলে এরকম মহিলা মনে হয় এলাকার মধ্যে নাই, জোরে বলেন, আছে না নাই? সম্মানিত মা বোনেরা যারা আছেন গো, মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে না খাওয়ায়া কোনো সময় নিজে খেতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ পাঠালেন, খাদিজা রে, তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সমস্ত মহিলারা জান্নাতের মধ্যে যাবে তাদের সর্দারিনী হবেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বাড়িতে আছেন, হযরতে আলী বাইরে দরজার মধ্যে নক করলো, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল হযরতে ফাতেমা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, দরজাটা ডাকার সঙ্গে সঙ্গে তুমি খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, গো আমার স্বামী, আপনি বাইরে আছেন, কিভাবে আমি একাই ঘুমায়া যাই? আমি ঘুমায়া যাব, আর আপনি দরজার মধ্যে যদি নক করেন, আমার যদি ঘুম ভাঙতে দেরি হয়, আমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এই জন্য আমি দরজার সঙ্গে হেলানা দিয়েছিলাম, আপনি দরজায় নক করার সঙ্গে সঙ্গে যেন আমি দরজাটা খুলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কি সাধারণ ঘরের মেয়ে ছিলেন নাকি? আল্লাহর রাসূলের মেয়ে, যার মতো শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আল্লাহর রাসূল হযরতে ফাতেমাকে বলতেন, মা, আলীর খেদমত করবারে মা, আলীর সেবা যত্ন করবা। আলী যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আর এই অবস্থায় ফাতেমা তুমি যদি মারা যাও, আমি রাসূল তোমার জানাজায় উপস্থিত হব না। আর মাঝে মাঝে হযরতে আলীকে আল্লাহ রাসূল নিয়ে মাথায় হাত দিয়ে বলতেন, আলী রে, আমি আমার মা আমিনাকে বেশি দিন আমার কাছে পাই নাই। ফাতেমা রে, আমি মায়ের মতো ভালোবাসি রে আলী। ফাতেমা রে, তুমি কোনোদিন কষ্ট দিও না। জামাইকেও আল্লাহ রাসূল একদিক দিয়ে বুঝাইতেন, আবার মেয়েকেও বুঝাইতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বাবা যারা আছে, মেয়ে যদি খালি বলে তোমার জামাই কথা শোনে না, বলে চলে আয়, আরেক জামাই থেকে দিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো আবার গান বানাইছে, যেই নারী গোসল করে চলে দিল ঝাড়া, তার এক স্বামী ঘরে থাকতে 1000 স্বামী খাড়া। তাহলে যার এক স্বামী ঘরে থাকতে 1000 স্বামী খাড়া হয়, ওই মহিলার কি চরিত্র ভালো? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা মেয়ের বাবা আছেন, মেয়েকে বুঝাতে হবে, মারে, মেয়েদের বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার হয় না রে মা। যে সংসারের মধ্যে তোমাকে আমি দিয়েছি, ভালো মনে করেই দিয়েছি, ভালো হলেও সংসারে থাকতে হবে। যদি কষ্ট হয়, তারপরেও সংসারে তোমার জীবনটা কাটায়া দিতে হবে। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বসে আছে, এইভাবে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুললেন, ডাক দিয়া বললেন, ওরে দয়ার মালিক, আমি ফাতেমার জন্য দুইটা দোয়া করলাম। এক নাম্বার দোয়া, আমি ফাতেমার জন্য, ফাতেমার উপরে আমি সন্তুষ্ট, ফাতেমারেও আপনি দুনিয়ার মধ্যে কষ্টে রাখিয়েন না, আর ফাতেমারে আপনি জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন, এটা কার দোয়ার বরকতে? তাহলে স্ত্রীদের স্বামীর দোয়া নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। মহিলাদের স্বামীর দোয়া নেওয়ার দরকার নাই, কিন্তু আপনি যে বলেন যে তুই এই কাজটা করে দাও, তোমার জন্য দোয়া করব, তোমাকে আমি চিনি, তোমার দোয়া, হায় রে আল্লাহ, রাস্তাত নাই খোয়া, তোমার খাটবে না দোয়া। কথা বলেন জোরে, ঠিক না বেটে? বলে তোমার দোয়ার দরকার নাই, মসজিদের ইমাম সাহেব 3 কেজি চাল দিলে কত দোয়া। কথা বলেন জোরে, ঠিক না বেটে? কিন্তু স্বামীর দোয়া স্ত্রীর জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করার কারণে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার জান্নাতি মহিলাদের সরদারিনী হলেন স্বামীর দোয়ার কারণে। তাহলে কালকা থেকে কি মা বোনদের স্বামীর খেদমত বাড়বে না কমবে? মহিলারা স্বামীর খেদমত করবে আর আপনারা খুদ বাড়া দিয়ে বাড়াবেন নাকি? ভালো ব্যবহার করতে হবে। কিছু স্বামীও আছে খুব খাটাসের খাটাস, শালীর সাথে যখন গল্প করে পৃথিবীর ধারাভাষ্যকার, কতবার মুখে গল্প, কিন্তু রাতের বেলা স্ত্রীর সঙ্গে একটু গল্প করতে পারে না। স্ত্রীর সঙ্গে গল্প হয়, আর গল্প হবে কেমন করে বলেন? 7 বছর প্রেম করেছে, ভালোবাসা করেছে, 7 বছর মোবাইলে শুধু হ্যালো আর গেল, কথা বলতে 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 7 বছর কত কথা বলেছে। কথা বলি, কথা সব শেষ, বিয়ার পর আর কথা কিছু পাই না, গল্প করবে কি? তখন খালি গন্ডগোল, মারামারি, ফাটাফাটি। আর 3 দিন পর খালি খায়রুল ভাই ডাকে যে চেয়ারম্যান সাহেব খালি বিচারগিরি দেন। কথা বলেন করে, ঠিক না বেটে? এই জন্য যত প্রেম আর ভালোবাসার বিয়া, এদের মতো গজবে আর কেউ নাই। যত প্রেম, 7 বছরের প্রেম, আর সংসার জীবনে এসে অশান্তি আর অশান্তি। কথা বলেন জোরে, ঠিক না বেটে? বিয়া বলতেছে যে বেটির যে বিয়া এলো, ঘুরি এলো, কেন বলে? আর বলেন না, ওটা তো বিয়া বলে না, ওটা পুতুল খেলা। বেটির বাপ বলছে ওটা বিয়া বলে না, নিজের পছন্দের বিয়া করেছিল, এখন হলো না, এই জন্য ঘোরাই নিয়ে এসেছে, এখন ডবল আবার দৌড়াইতে হবে। ওটা বলে বিয়া, ওটা বলে পুতুল খেলা। 3 মাস থেকে আসলো, এটা কি? কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যারা যুবক যারা আছো, খবরদার, অভিভাবক ছাড়া বিয়ের কথা কোনো সময় মাথা চিন্তাও করবো না। আর মেয়ে যারা আছো, খবরদার, যাকে এখন শোনা বাড়িতে যাওয়ার পরে দেখবে যে ঘরের চাল নাই আর খাইতে দেওয়ারও চাইল নাই, তখন বাপের কথা মনে হবে, হাই রে, কেন বাপ মায়ের কথা শুনলাম না। কথা বলেন জোরে, ঠিক না বেটে? এই জন্য অভিভাবক ছাড়া সামনের দিকে আগানো কোনোভাবেই যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাযিল করেছেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরার নাম হলো লোকমান। জোরে বলেন, নাম কি? লোকমান। লোকমান হাকিম, তিনি কোনো নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না, তিনি ছিলেন একজন বড় আল্লাহর ওলি, তিনি বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন বড় হিকমতওয়ালা। হিকমত কাকে বলে? জ্ঞান অনুযায়ী যে জায়গায় যে কাজ করা দরকার, যে করতে পারে, তাকে বলে হিকমত। কথা বুঝেন নাই? অনেক সময় আমরা বলি না যে ভাই কাজটা একটু হিকমতের সাথে করো, মানে একটু বুঝে শুনে করো। আবার অনেকে বলে, আহা, ওই জায়গায় এই কথাটা বলা দরকার ছিল রে, কিন্তু বলা হয়নি, মানে আর হিকমতে কুলাই নাই, এই কারণে সে কথা আমি বলতে পারিনি। এই জন্য লোকমান হাকিম, তিনি নবী রাসূল ছিলেন না,
কিন্তু উনি ছিলেন বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহর কাছে বড় পছন্দ ছিল। কিন্তু মানুষটা দেখতে সাদা ফটফটা মানুষ ছিল না, একেবারে ছিল কালো কুসকুসা মানুষ। সাদা মানুষ একেবারে খাটো মানুষ ছিল, ঠোঁটগুলো ছিল মোটা মোটা এবং নাকটা ছিল বোসা আর চোখগুলো ছিল লাল টকটকে। কালো মানুষ কি দেখবেন, আমাদের দেশে তো অত কালো নাই। কালো যদি যারা হজ করেছেন তারা বুঝতে পারবেন কালো কাক বলে। আমি সৌদি আরবে যাওয়ার পরে একজনের হাত ধরে আমি ডলতেছি যে আসলে কালো না আলকাতরা মাখিয়েছে। কালো মানে কি? আন্তর্জাতিক মানের কালো। এত কালো আমি জীবনে দেখিনি। হায় সর্বনাশ, ঘামি গেছে তো ঘাম পড়ছে, দিক থেকে মনে হয়েছে যে আলকাতরা গড়াই পড়ছে, এত কালো। আমি নারী দেখতেছি, আমি ভাই এটা কি অরিজিনাল রং না লাগায় রং? ওই তো আমার বাংলা কথা বোঝা নাই, খালি হাসে আর বলে আলহামদুলিল্লাহ, বলে মাশাআল্লাহ, যাও আগাও তুমি। কি কালোর কালো। তো লুকমান হাকিম ছিলেন সেই কালো। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে তিনজন কালো খুব পছন্দের ছিল। জোরে বলেন কয়জন? তিনজন কালো। তার মধ্যে এক নাম্বার হলেন হযরতে লুকমান হাকিম। বলেন এক নাম্বার কি? হযরতে লুকমান হাকিম। দ্বিতীয় নাম্বার হলো নবীজির সাহাবী হযরতে বেলাল, তিনিও কালো ছিলেন কিন্তু আল্লাহর কাছে পছন্দ। আর তিন নাম্বার হলো হযরতে আবু মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। এই তিনজন মানুষ ছিল জগৎ বিখ্যাত কালো, কিন্তু তাদের কলব ছিল সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের দাম ছিল অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান নবী ছিলেন না। 25 জন নবীর নাম কোরআনে এসেছে। সব নবীর নামে সূরাও নাই, কয়েকটা নবীর নামে সূরা আছে। আর 25 জন নবীর নাম কোরআনে এসেছে, তাদের ঘটনা কিছু বর্ণিত হয়েছে। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবী না, তারপরেও তার নামে একটা সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান ছিল মানুষের বাড়ির চাকর, মানুষের বাড়ির রাখাল। লুকমান যখন মাঠের মধ্যে যখন ছাগল চড়াতেন, ছাগলগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে তিনি বক্তৃতা শুরু করতেন। এমন ভাবে তিনি বক্তৃতা করতেন, আমি যেমন বক্তব্য দিতেছি মানুষদেরকে বুঝাইতেছি, লুকমানে হাকিম ওইভাবে বক্তব্য দিতেন, মনে হয় যেন মানুষদেরকে বুঝাইতেছি, এরকম বক্তব্য দিতেন। একদিন, 2 দিন, 3 দিন মাঠের মধ্যে আরো রাখাল আছে। ওই সমস্ত রাখালেরা বলে, কি ব্যাপার রে? লুকমান ওই জায়গায় বসে বসে একাই চোখ বন্ধ করে কি বলে। কাছে আসার পরে দেখে তার বাচন ভঙ্গি এত সুন্দর, তার কথার প্রেমে পড়ে গেল সে। একজন আসে, 2 জন আসে, 3 জন আসে, 4 জন আসে। আস্তে 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 হাজার হাজার মানুষ তখন লুকমানের বক্তব্য শোনা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। লম্বা চওড়া কথা আপনাদের সামনে শুধু সংক্ষেপে বলে দিয়ে যাই। লুকমানে হাকিমের যিনি মালিক ছিলেন, তার কাছে এক ব্যক্তি যাওয়ার পরে খবর দিল, ডাক দিয়ে বলল, ভাই আপনার বাড়ির যে রাখাল, আপনার বাড়ির যে গোলাম, যে আপনার ছাগল চড়াই, ভেড়া বকরি ডুম্বা চড়াই, তার ব্যাপারে কি আপনি কিছু জানেন নাকি? বলে, তার ব্যাপারে কি জানবো? বলে, সে এত জ্ঞানী, এত সুন্দর বক্তব্য দেয়, তার চেহারার সাথে আর বক্তব্যের সাথে কোনো মিল না। এই কালো চেহারা থেকে এত সুন্দর বক্তব্য বের হয় কিভাবে? লুকমানে হাকিমের মালিক ডাক দিয়ে বলল, তাই নাকি? লুকমানে হাকিম যখন বাড়ির মধ্যে ফিরল, তখন তার মালিক ডাক দিয়ে বলল, লুকমান, খবর পেয়েছি তুমি নাকি অনেক জ্ঞানী। বলো তো দেখি রে লুকমান, আমি একটা তোমারে পরীক্ষা করব। বলে, কি পরীক্ষা? বলে, তুমি যাও একটা ছাগল জবাই করো, আর ছাগলের ভিতর থেকে উৎকৃষ্ট 2 টুকরা গোশত নিয়ে আসো। একটা ছাগল জবাই করে উৎকৃষ্ট 2 টুকরা গোশত নিয়ে আসো। একটা ছাগল জবাই করার পরে আমরা হলে চিন্তা করতাম যে রানের গোশত নেব না মাথার মগজ নেব। রানের গোশত যদি নিই তাহলে সামনের পায়ের নেব না পিছনের পায়ের নেব। লুকমানে হাকিম একটা ছাগলকে জবাই করার পরে ছাগলের জিহ্বা নিলেন আর ছাগলের হাড় নিলেন,
কলবটা নিলেন, রূহ যেটা আছে সেটা নিলেন। নিয়ে আসার পরে লোকমানে হাকিম তার মালিকের সামনে দেখায় দিলেন, এই জেনেন হৃৎপিণ্ড আর এই জেনেন জিহ্বা। হৃৎপিণ্ড আর জিহ্বা দিয়ে দিলেন। লোকমানে হাকিম বললেন যে যাও, লোকমানে হাকিমের গোলাম বলতেছে, লোকমানে হাকিমের মালিক বলতেছেন যাও আরেকটা ছাগল জবাই করো এবং তার ভিতর থেকে নিকৃষ্ট 2টা গোশতের টুকরা নিয়ে আসো। সে জবাই করার পরে আবার সেই ছাগলের জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে আসার পরে লোকমানে হাকিম তার মালিকের কাছে জমা দিল। মালিক ডাক দিয়ে বলল, লোকমান রে, তোমাকে তো অনেক জ্ঞানী মনে করতাম, কিন্তু কিসের জন্য তুমি এই কাজ করলা? উৎকৃষ্ট 2টা জিনিস আনতে বললাম, তুমি হৃৎপিণ্ড নিয়ে আসলা আর জিহ্বা নিয়ে আসলাম। আমার সবথেকে নিকৃষ্ট 2টা জিনিস আনতে বললাম, তারপরেও তুমি জিহ্বা নিয়ে আসলা আর তুমি হৃৎপিণ্ড নিয়ে আসলা, কারণটা কি? লোকমানে হাকিম ডাক দিয়ে বলে, যদি মানুষের জিহ্বা যদি ভালো থাকে সে সফলতার সিঁড়িতে পৌঁছতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারো যদি জিহ্বা নষ্ট হয়ে যায় তাহলে তার জীবন নষ্ট হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে। আর মানুষের যদি কলব নষ্ট হয়ে যায়, মানুষের যদি হাড় নষ্ট হয়ে যায়, সেই মানুষটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ভালো যখন আনতে বলেছেন আমি ভালোটা এনেছি, খারাপ যখন আনতে বলেছেন ওই 2টাই এনেছি। এই জন্য মানুষের জিহ্বা মানুষকে উঁচু বানায়, মানুষের জিহ্বা মানুষকে নিচু বানায়। মানুষের রূপ যদি ভালো থাকে মানুষ ভালো থাকে, মানুষের রূপ খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন দেখি লোকটা জ্ঞানী কিনা? আর একটু জোরে বলেন জ্ঞানী কিনা? তার মালিকও চলবে ডাক দিয়ে বললো যে শোনো, তুমি শুধু ওয়াজ নসিহত করতে থাকো, তোমাদের আর ছাগল চড়ানোর দরকার নাই। বলতেছে যে না, আমার ছাগল চড়ানোর কাজ, আমি ছাগল চড়াবো, কোনো সমস্যা নাই। আমার যখন বয়ান করার দরকার তখন আমি বয়ান বক্তৃতা করব, আর যখন আমার ছাগল চড়ানোর দরকার তখন আমি ছাগল চড়াবো। এখন আসেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে নসিহত করেছেন 10টা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন 10টা। আপনারা কি 10টা শুনবেন না চলে যাবেন? আমি সংক্ষেপে বলবো, আপনারা কি শুনবেন না বলবেন যে চলে যাবো? চলবে তো ইনশাআল্লাহ। তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে 10টা নসিহত করেছিলেন। জোরে বলেন কয়টা? আর লোকমানে হাকিম কিন্তু সর্বপ্রথম তার মালিকের সামনে বললেন, মানুষের জিহ্বা যদি ভালো হয় সে সফল হয়ে যায়, আর জিহ্বা যদি খারাপ হয় তাহলে তার পতন হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের দেশে যে পতন হয়েছে, 5 আগস্টে যে পতন হয়েছে, এটা কিন্তু জিহ্বার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? এটা কিসের কারণে হয়েছে? আগে আমরা যারা মাথায় টুপি দিতাম আর মুখের মধ্যে দাড়ি ছিল, আমাদেরকে বলতো রাজাকার। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু রাজাকার এটা কোনো গালি না, এটা উর্দু শব্দ। রেজাকার মানে স্বেচ্ছাসেবক। আমাদের তাফসিরে স্বেচ্ছাসেবক থাকে না? পাকিস্তানে যারা স্বেচ্ছায় শ্রম দিত তাদেরকে বলা হতো রেজাকার। এটা হতে হতে হয়েছে রাজাকার, মানে কি? স্বেচ্ছাসেবক। রাজাকারের বাংলা কি বলেন? স্বেচ্ছাসেবক। কি স্বেচ্ছাসেবক? এরা যখন স্বাধীনতার বিরোধিতা করেছে এই রাজাকারেরা, তখন এই রাজাকার গালি হয়ে গেছে। কথা বুঝেছেন কি? রাজাকার শব্দের অর্থ কি? স্বেচ্ছাসেবক। এটা ভালো। মীর জাফর, এটা কি গালি? এটা ভালো না। কিন্তু মীর জাফর নবাবের সাথে যখন গাদ্দারি করেছে তখন এই মীর জাফর এখন এক ধরনের গালি। আপনি যদি মানুষকে বলেন তুই খুব মীর জাফর, ওই মুখটি তুলবে, কি বললি আমাকে? কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউন, মিশরের যিনি বাদশা, তাকে বলা হয় ফেরাউন। কিন্তু ফেরাউনের নাম, এই যে যার লাশ আছে মিশরের জাদুঘরে, ওর নাম হলো রামিসাস। বলেন নাম কি? রামিসাস। এত বদমাইশের বদমাইশ যে সে বদমাইশি করার কারণে এই ফেরাউন শব্দটা আমাদের দেশের যিনি প্রধান হন তাকে প্রধানমন্ত্রী বলে না, মিশরের যিনি প্রধান তাকে বলা হতো ফেরাউন। তাকে কি বলা হতো? ফেরাউন নিজে আল্লাহ দাবি করার কারণে এই শব্দটা এখন গালি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এখন
ফেরাউন আগে মানুষ বললে ওটাকে প্রধানমন্ত্রী বোঝাইতো, রাষ্ট্র পরিচালক বোঝাইতো। এখন যদি আপনি কাউকে বলেন ফেরাউন, আপনার ঝাঁটালিয়া তাড়াইবে। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? কারণ এটা এখন গালিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজাকার এটা কোনো গালি ছিল না, কিন্তু এরা যখন স্বাধীনতার বিরোধিতা করেছে তখন রাজাকার কি হয়েছে? এখন গালি হয়ে গেছে। কিন্তু গালি অন্য মানুষকে দিত না। আচ্ছা বলেন তো দেখি, যারা রাজাকার ছিল সবাই কি শুধু দাড়িওয়ালা ছিল আর টুপিওয়ালা ছিল? দাড়ি ছাড়া কি একটাও ছিল না? কিন্তু দাড়ি ছাড়া কাউকে রাজাকার বলা হয় না। সব টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা গুলো রাজাকার বানাইছে। আর তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আজ হোক আর কাল হোক এর বিচার বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন করে ঠিক না বেঠিক? বাংলার জমিনে শ্রেষ্ঠ সন্তানগুলোকে রাজাকারের তকমা লাগিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা শাহাদাতের পেয়ালা পান করে মালিকের জান্নাতে গেছে। যারা তাদেরকে রাজাকারের অপবাদ দিয়েছে তাদের জানাজা বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু জিব্বার কারণে পতন হলো। আমাদেরকে শুধু বলতো রাজাকার। টিভির মধ্যে যে পালাই চলে গেছে শ্বশুর বাড়ি, সে শুধু বলল যে চাকরি ওদেরকে দেব না, শুধু রাজাকারের নাতিপুতিক শুধু দিব। কথা বলেন ঠিক না? শুধু জিব্বার কন্ট্রোল ছিল না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের স্কুল, কলেজ, ভার্সিটির মধ্যে শুধু স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তাহলে বোঝা গেল শুধু দেশের ভিতরে মৌলবীরা রাজাকার না, এখন দেশের সবাই। আমি বলিনি, বুঝেছেন আপনারা? দেশের তাহলে সবাই এখন কি বাস। তাহলে যদি জিবার যদি কন্ট্রোল থাকতো তাহলে কি আর এই অবস্থা হতো? আর আরেকটা মানুষ আরেকটা বক্তব্য দিয়েছিল, আমি নাম নিতেছি না কারণ এদের নাম নেওয়া আমি মনে করি যে মানে বেকুবি। আরেকজন বলল যে ছাত্ররা যে মাঠে নেমেছে, আপনারা জ্ঞানী মানুষ সব খেয়াল আছে, টাটকা ঘটনা। ছাত্ররা যে মাঠে নেমেছে এদেরকে মোকাবেলা করার জন্য এরাই যথেষ্ট। ওরা কারা? এখন নিষিদ্ধ দল। কথা বলেন ঠিক না? ওদের যেহেতু নিষিদ্ধ, ওদের নাম নেওয়া নিষিদ্ধ। কথা বলেন ঠিক না ভাই? ছাত্রদেরকে মোকাবেলা করার জন্য এরাই যথেষ্ট। বাস দুইটা কথাই এমন ভাবে লাগলো ভাই, খালি যদি জিব্বার কন্ট্রোল থাকতো তাহলে কি আর এই উলট পালট হয়? লোকমান হাকিম তো তাহলে ভুল কিছু বলেনি। কথা বলেন ঠিক না? জিব্বার কন্ট্রোল নাই, বাস 20টা মিনিটের সময় পেল না, ভাত শুধু রান্নলো আর ছাত্ররা যা খাইলো। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, দেশের মানুষ খাইতে পায় না আর ফ্রিজে বড় বড় ইলিশ মাছ, আইরে দেশের মানুষ দেখলো বারে খালি খা আর খা, আর দেশের মানুষ এক জবাই কর। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জিহ্বার কন্ট্রোল আর অন্তর যদি মানুষের ভালো হয় তাহলে মানুষ সফল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমান হাকিম তার সন্তানদেরকে বললেন, বাবারা শোনো, আমি তোমার বাবা তোমাদেরকে নসিহত করতেছি 10টা। জোরে বলেন কয়টা? 10টা নসিহত করতেছি রে বাবা। 1 নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিক করিও না। 1 নাম্বার কি? 1 নাম্বার আল্লাহর সঙ্গে শিরিক করিও না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরিক করা হচ্ছে আল্লাহর উপরে বড় জুলুম। তোমরা শিরিক করো না, তাওহীদের উপরে বিশ্বাস রাখো, আস্থা রাখো, তোমরা শিরিক করিও না। কিন্তু আমার ভাইয়েরা, আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা শিরিক করি কি করি না? অনেকগুলো আমরা শিরিকের কাজ করে ফেলি। শুধু মূর্তি পূজা করাই শিরিক না। আপনার বেটার অসুখ, 10টা ডাক্তারের কাছে ওষুধ খাওয়াইছেন, ভালো হয়নি। 1 ডাক্তারের কাছে হোমিও 3 ফোঁটা খাওয়াইছেন, ভালো হয়ে গেছে। আপনি বললেন বাপের বেটা ডাক্তার রে, এই ডাক্তার না থাকলে আমার বেটা মরেই যেত, ডাক্তারই আমার বেটাকে বাঁচাইলো। এটাও শিরিক। কথা বলেন ঠিক না বেটা? আপনি এখান থেকে রওনা দিয়েছেন রাজশাহী যাবে, 2টা বাস সামনাসামনি, আপনার বাসের ড্রাইভার কোন রকম ব্যাগ ঘোরায়া অ্যাক্সিডেন্ট হয় না। আপনি বলতেছেন ড্রাইভারের বেটা ড্রাইভার,
ড্রাইভার যদি ভালো না হতো তাহলে আজকে লাশ পড়ে যেত সব। কথা বলেন জোরে, ঠিক না বেঠিক? তাহলে বাঁচাইলো কি? জোরে বলেন, বাঁচাইলো কি? আর আপনি এখানে লাগাই দিলেন ড্রাইভারে, তাহলে এটা শিরিক হলো কি হলো না? আর একটা কথা বলি আমার ভাইয়েরা, উঠতে বসতে চলতে ফিরতে কথা বলতে গেলে খুব সাবধান। আমার কথার মধ্যে যেন কোনো শিরিক না হয়, কাজের মধ্যে যাতে শিরিক না হয়। লোকমান হাকিম 1 নাম্বার সন্তানদেরকে বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আর তাওহীদ, এক আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করবা, অন্তরের মধ্যে জায়গা দিবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে, কিছু দল আছে, ওরা আবার বলে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাও শিরিক। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন, সকল ক্ষমতার উৎস কে? তাহলে যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলতে দেরি হবে, কিন্তু তার ঈমান যেতে দেরি হবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা যদি কোনো দলের স্লোগান হয়, তাহলে এই স্লোগান উইথড্র করা দরকার, এই স্লোগান বিলুপ্ত করা দরকার। কারণ সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। সকল ক্ষমতার উৎস জোরে বলেন কে? তাহলে 1 নাম্বার সংক্ষেপে বলে দিই, 1 নাম্বার শিরিক করিও না। শিরিকের উপরে কথা বলতে গেলে লম্বা কথা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, দেখতেছে রাস্তার পাশে বড় একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা পাথরের উপরে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিল, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতরে দেখতেছে আরো একটা পাথর, বলল বাড়ি দাও, দ্বিখণ্ডিত হয়ে গেল। আরো একটা পাথর বলে বাড়ি দাও, ভেঙে গেল। মাঝখানে দেখতেছে বৃদ্ধ একটা খুনখোলা বৃদ্ধ মানুষ সেখানে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, বাবাজি কতদিন ধরে আপনি এখানে আল্লাহর ইবাদত করেন? বলে আমি 400 বছর ধরে এখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। জোরে বলেন, কয়শো বছর? আমরা এত বছর হায়াতই পাবো না। কথা বলেন, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ডাক দিয়া বলে, মা গো আপনি কেন কান্দেন? বলে আমার একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, এই জন্য কান্দি। এমন ছোট্ট বাচ্চা মারা গেছে, তার জন্য কান্দি। বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আপনার বাচ্চার বয়স কত? বলে আমার বাচ্চার বয়স হলো 100 বছর। জোরে বলেন, কত বছর? 100 বছর। তাই বলে ওটা ছোট বাচ্চা, কারণ ওরা তো বাঁচত 1000 বছর। কথা বুঝেন নাই? 800 বছর 900 বছর যারা বাঁচে, তাহলে 100 বছর এটা শিশুই তো। কথা বলেন, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মা আপনার সন্তানের বয়স 100 বছর, তারপরে মারা গেছে, আপনি বলেন ছোট্ট বাচ্চা মারা গেছে, তার জন্য কান্দেন। আখেরে জামানার নবী আসবে, সেই উম্মতের বয়স হবে 60 আর 70 বছরের মাঝখানে। মহিলা ডাক দিয়ে বলে, মুসা রে, ওই নবীর উম্মত যদি হইতাম তাহলে কি ওই নবীর উম্মতেরা ঘর বাড়ি করবে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঘর বাড়ি করবে না মানে? নিজের গ্রামে যদি একটা বাড়ি হয় শহরে একটা করবে, শহরে যদি একটা হয় আর একটা করবে, একটা যদি হয় 5টা করবে। রাজধানীতে বাড়ি করার জন্য পাগল হয়ে যাবে। তারা কি বিয়ে শাদী করবে না? বলে বিয়ে শাদী করবে। সংসার করবে না? বলে সংসার করবে। জায়গা জমিকে আবাদ পানি করবে না? বলে সব কিছু করবে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছে, আমি যদি সেই নবীর উম্মত হতাম, বাড়ি ঘর কিচ্ছু করতাম না, 70 বছর গাছের গোড়ায় বসে কাটায়া দিতাম। সম্মানিত ভাইরা আমার, মুরব্বী বলে ওর বয়স কত? 400 বছর। জোরে বলেন, কত বছর? 400 বছর বয়স। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে, বাবাজি আপনার মনের মধ্যে কোনো আশা আছে নাকি, ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ, আমার মনের মধ্যে খুব আশা, খুব ইচ্ছা। বলে কি? বলে আমি খবর পেয়েছি আমার এই জামানায় নাকি মুসা নবীর আবির্ভাব হয়েছে। আমার মনে বড় ইচ্ছা মুসা নবীকে একটা নজর দেখব, আর দ্বিতীয় নম্বর আশা হলো তার হাতের 1 গ্লাস পানি পান করব। দুটা আশা। 1 নাম্বার মুসা নবীকে আমি একটু জান ভরে দেখব, আর তার হাতের 1 গ্লাস পানি পান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বাবাজি
আপনার দোয়া কবুল হয়ে গেছে, আমার চেহারার দিকে তাকায় দেখেন আমি হচ্ছি সেই জামানার নবী মূসা। দীর্ঘ সময় ধরে মুরব্বি তাকায় আছে, বলে দেখা শেষ? বলে হ্যাঁ। বলে আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি এক গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য দূরে চলে যায়। এক গ্লাস পানি নিয়ে আসার পরে দেখে মুরব্বি আর জিন্দারায় মারা গেছে। শুধু মারা যায় নাই, গোশতগুলো পচে গেছে, পোকাতে খাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, যেই বান্দা 400 বছর আপনারে ভুলে নাই, আপনার ইবাদত করলো রে আল্লাহ, আমার হাতে একটা গ্লাস পানি খাইতে চাইলো, কিসের জন্য আপনি খাইতে দিলেন না? আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বলে, মূসা রে, 400 বছর এই 3 পরল পাথরের ভিতরে তারে খাবার দিল কে? মূসা নবী ডাক দিয়ে বলে, যা কিছুর প্রয়োজন সবকিছু আপনি ব্যবস্থা করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর ধরে কাকে আমি খাওয়াইতে পারলাম, তাকে কি আমি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? তাকে কি আমি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? মূসা নবী বলে, আল্লাহ অবশ্যই পারতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা রে, তাহলে আমার কাছে পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো? এটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তাকে আমি আল্লাহ তাআলা মেরে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। তার জিন্দেগির ইবাদত গুলো আমি কবুল করেছি, এই জন্য তাকে পানি খাওয়ানোর অতৃপ্ত রেখে তার এই অবস্থা করেছি। জিন্দেগির গুনাহ মাফ করেছি, সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো দেখি, এই সামান্য পরিমাণ শিরক আল্লাহ সহ্য করতে পারেন? সহ্য করতে পারেন না। তাহলে 1 নাম্বার, লুকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, বাবারে, লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না। তাহলে আমরা কি শিরক করব নাকি? জোরে বলেন, আমরা শিরক করব না। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করিও না, পিতামাতার সঙ্গে ভঙ্গে ভালো ব্যবহার করবা, পিতামাতার খেদমত করবা। সন্তানকে 2 নাম্বার নসিহত করতেছেন, মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করবা না। আচ্ছা বলেন দেখি, মা বাবার খেদমত করা এটা তো ভালো কাজ, কিন্তু আমার খারাপ কাজের দ্বারা যদি মা বাবাকে কেউ যদি গালি দেয়, এটা কি ভালো কাজ? কথা বলেন। মানুষ বলে না যে কাজ দোষ করলো বেহুদ্দা, আর গাল শুনলো গুষ্টি শুদ্ধা। আমার এলাকায় এটা বলে যে দোষ করলো বেহুদ্দা আর গাল শুনে গুষ্টি শুদ্ধা। আমি একটা দোষ করলাম, আমার দোষের কারণে আমার বাপ মা 14 গোষ্ঠী গালালো মানুষ, তাহলে এটা কি আমি নেক সন্তান? এটা কি মা বাবার খেদমত হলো? মা বাবার সঙ্গে ভালো আচরণ হলো না? আমার কারণে মা বাবা কষ্ট পেল। আচ্ছা বলেন দেখি, আমাদের দেশের মোড়ে মোড়ে যে মূর্তিগুলো যে মেয়ে বানাইছিল আর বাপের জন্য, এটা কি সে ভালো কাজ করেছিল? সে মনে করেছিল যে জীবনে কোনোদিন মনে হয় এই মূর্তি কেউ ভাঙবে না। কথা বলেন ঠিক না বেটে? এমন শক্ত করে বানাইছে, শাবল মারে তো আগুন বাড়ায়, মারে শাবল আর বাড়ায় কি? আগুন বাড়ায়। এত শক্ত করে বানাইছে, রাস্তার মোড়ে মোড়ে বানাইছে। আমাদের দেশের আলেম ওলামা শুধু এ কথাই বলেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায়েন না। আপনি আপনার বাবার নামে, ভারতে যেমন আছে কুতুব মিনার, আপনি আপনার বাবার নামে বাংলাদেশে একটা মুজিব মিনার বানান। সেখানে একটা ভালো মাদ্রাসা থেকে মাইকের আজানের ব্যবস্থা করেন, সদকা জারিয়া সওয়াব তার কবরের মধ্যে যাবে। আলেম ওলামার এটা হলো দোষ। এই কথা বলার কারণে বছরের পর বছর আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? তাহলে রাস্তার ধারে ধারে মূর্তি করা, এটাকে নেককার সন্তানের কাজ? আর এর কারণে বেটির সম্মান তো গেল গেল, সাথে বাপের সম্মানও গেল। কথা বলেন জোরে ঠিক না বেঠি? তাহলে এটা বাপ মায়ের কি খেদমত হলো নাকি? জোরে বলেন খেদমত হলো? লুকমান হাকিম বললেন, মা বাবার খেদমত করবা। 3 নম্বর হলো তাকওয়া অর্জন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবা।
যে জায়গাতেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে, এটা করবা। যদি গর্তের মধ্যেও থাকো, সেখানে একটা নেক আমল করলেও আল্লাহ তোমাকে দেখতেছে, সেখানে একটা বদ আমল করলেও আল্লাহ তোমাকে দেখবে। এই ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তামাম পৃথিবীর কোথায় কি হয় সব খবর আল্লাহ রাখে, শুধু আয়না ঘরের ভিতর কি হয় এই খবর শুধু আল্লাহর কাছে নাই। হ্যাঁ, ওই খবরও আছে। হাইরে দুনিয়া, আয়না ঘরের ভিতর আলেম ওলামাদেরকে ঢুকে কি অবস্থা করলো। কথা বলেন জোরে, ঠিক না ব্যাডি? ওই মানুষগুলোর ভিতর যদি তাকওয়া থাকতো তাহলে কি এই কাজগুলো করতে পারতো নাকি? নাই তাকওয়া, নাই আল্লাহর ভয়। এই জন্য বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে আমার ভাইয়েরা। 3 নাম্বার হলো তাকওয়া অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। 4 নাম্বার নসিহত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আমার ভাইয়েরা, আপনি আপনার সন্তানদেরকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ ব্যতীত মালিকের জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যার সুন্দর হবে, অন্যান্য হিসাবগুলো তার সুন্দর হয়ে যাবে। এই জন্য নিজে নামাজ পড়ার দরকার। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবিকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই? সন্তানগুলোকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই? এই যুবকেরা আজকে রক্তের গরমে তোমরা নামাজ পড়ো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক যারা আছে শোনো, যৌবনের কারণে তোমরা গুনাহ করিও না, কারণ তোমার যৌবনকাল একদিন থাকবে না, কিন্তু যৌবনকালের গুনাহ তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 নাম্বার নসিহত হলো, 5 নাম্বার উপদেশ হলো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। আমার ভাইয়েরা, আমাদের এলাকার মধ্যে এখন সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজে বাধা প্রদান নাই। মানুষ যদি সৎ কাজে আদেশ যদি করে তাহলে বলবে তুই নামাজ পড়ে গা। কথা বলেন ঠিক না বেটি? যদি বলে আই নামাজ পড়, বলে তোর নামাজ তুই পড়ে গা। কারণ ভালো কথা বললে এখন ভালো কথা শোনার মতো মানুষ পাওয়া যায় না। লোকমান হাকিম বললেন, শোনো, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই জন্য বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে এই জন্য যে তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা। তাফসীর মাহফিল ভালো কাজ, আমরা সবাইকে উৎসাহ দিয়ে কাজের মধ্যে আমরা শামিল করব। আর এলাকার মধ্যে 16 ডিসেম্বর আসলে আবার গান বাজনা হয় নাকি? এই জয়নাল ভাই, গান বাজনা হয় নাকি? খবরদার। তাহলে খারাপ কাজ যদি এলাকায় আমরা করব না, কোন জায়গায় যদি হয়, আমরা 10 জন মিলে যে বাধা দেব যে না, এখানে গানের কোনো প্রোগ্রাম হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো কারণে যদি বাধা দিতে যদি আপনি না পারেন, তাহলে আপনার কাজ ছিল বাধা দেওয়া। আপনি যে পারেন নাই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি ক্ষমতা থাকে, হাত দিয়ে বাধা দিবেন, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, শেষ পর্যন্ত জালিকা আযাবুল ঈমান, শেষ পর্যন্ত হলো অন্তর থেকে ঘৃণা করা। আর আমরা এটাই মানে নিয়েছি, ওরা যা করবে করুক, আমরা মন থেকে ঘৃণা করে মসজিদের কোনাত বসি খালি সুবহানাল্লাহ 33 কোটি, আলহামদুলিল্লাহ 36,000 বার, আর সুদের উপর টাকা 3,000। বাস এটাই চলতেছে। এক হুজুর ওয়াজ করতেছিল যে এক মুরব্বি বলে মসজিদে বসে থেকে শুধু জিকিরই করে। একজন বলতেছে, ভাই নামাজ কালাম শুধু পড়েন, সংসার চলে কিভাবে? বলে আমার কাছে পেনশনের টাকা ছিল, ওই টাকা ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে 50,000 করে টাকা পাই। ওই মুসল্লি শোনার পর কপালে থাবা দেয়া, বলে আই সর্বনাশ, নামাজ গেল। এটা যে সুদ, এটা যে খাওয়া যাবে না। বলে তোমরা ভেজাল যে লাগাবে এটা জানি, এখানে টাকা আমার নামে তৈরি, এটা আমার বইয়ের নামে।
মানে ওই চালাকি করতেছে যে বইয়ের নামে টাকা তুলে মনে হয় আর ধরবে না, বাইরে সাইজ করবে, কলজার বোতাম খুলে ফেলে দিবে ফেরেশতারা। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? এই জন্য সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে আমরা বাধা প্রদান করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 6 নাম্বার হলো মানুষ যখন সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তখন মানুষের উপরে জুলুম আসবে, নির্যাতন হবে, তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 6 নাম্বার কি? সবর করা, ধৈর্য ধারণ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজে বাধা প্রদান করেছেন, ভালো কাজের দিকে মানুষকে ডেকেছেন, তখনই তাদের উপরে চলেছে নির্যাতনের স্টিম রোলার। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে খানায়ে কাবার ছায়াতে আল্লাহর রাসূল হেলানা দিয়ে বসে আছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে মায়ের আঘাত নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছিলাম, শিরক থেকে বাঁচতে বলতেছিলাম, এই জন্য আমাকে মেরে কি অবস্থা করেছে দেখেন গো আল্লাহর নবী। আল্লাহর নবী হযরতে খাব্বাবের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তোমার মারের অবস্থা দেখে আমি বড় কষ্ট পেয়েছি রে খাব্বাব, তবে এখনো এই পরীক্ষা তোমাদের শেষ হয় নাই, আরো ধৈর্য ধারণ করতে হবে। কারণ আমার আগে যে সমস্ত নবীরা পার হয়েছে, ওই সমস্ত নবীরা যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের কাছে গেছে, তাদেরকে সেই জামানার লোকেরা ধরেছে, ধরার পরে তাদের মাথা পর্যন্ত, গলা পর্যন্ত মাটির সঙ্গে পুঁতে দিয়েছে এবং করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এরে খাব্বাব, এখন পর্যন্ত তো তোমাদের উপরে এরকম নির্যাতন হয় নাই, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। লুকমান হাকিম 6 নম্বরে বললেন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো। 7 নম্বর হলো, তোমরা কাউকে ছোট মনে করবে না, কাউকে অবজ্ঞা করবে না। আমাদের দেশের নেতা যারা ছিল, বড় বড় মানুষকেও তারা অবজ্ঞা করতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কথা যে ভাঁজ ছিল, মানুষকে ছোট করে, খাটো করে, ক্রিটিসাইজ করে কত ধরনের যে কথা বলা যায়, টিভির চ্যানেলগুলো খুললেই ওদের মুখ ভেঙছে না, কথাগুলো দেখা যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য 7 নাম্বার, কাউকে অবজ্ঞা করব না, কাউকে ছোট মনে করব না, কাউকে খাটো মনে করব না। 8 নাম্বার হলো অহংকারের সাথে চলব না। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মানুষের জীবনের পতন কোন সময় হয় বলা যায় না। যে সেনাবাহিনী আগে মানুষকে পাহারা দিয়েছিল, মন্ত্রীদেরকে পুলিশরা পাহারা দিয়েছিল, অহংকার পতনের মূল ওই পুলিশরা এখন হাতের মধ্যে কড়া দিয়ে ওদেরকে আদালতে নিয়ে যায়। কথা বলেন জোরে ঠিক না বেঠিক? হাইরে অহংকার রে! সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডানে পুলিশ, বামে পুলিশ, কি তাদের হাঁটার মুশান! আজকে কোথায় গেল? সব শেষ। এখন ওই পুলিশগুলোই হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া এখন তাদেরকে আদালতে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অহংকার করা কি যাবে? জোরে বলেন, অহংকার করা যাবে? 9 নাম্বার, সন্তানদেরকে বলতেছে, বাবারে উঁচু আওয়াজে কথা বলবা না। বলেন সুবহানাল্লাহ। বাবা কত ভালো দেখেন, সন্তানদেরকে বলতেছে উঁচু আওয়াজে কথা বলবা না। আর আমাদের দেশে গলা ফাটায়া ফাটায়া ওরা কথা বলতো, আর আমরা হুজুররা কথা বললে বলতো যে পাকিস্তান পাঠাই দিবে। মানে দেশে মনে হচ্ছে আমরা ভাড়াটিয়া আছি নাকি। আমরা কোনো কথা বললে বলবে যে হাত পা ভেঙে দিব আর পাকিস্তান পাঠাই দিব, আর ওরা মাইক গরম করে ফেলে দিবে। এখন কোথায় ভাষণ? এখন কোথায় ভাষণ? কথা বলেন ঠিক না বেঠিক? পালাবো না আছে নাকি? কোথায় গেছে? পালাইছে? ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এখন সবাই এখন বলতেছে যে ফখরুল সাহেব আপনার বাড়িতে গেছে নাকি, ওই মাল বাহির করেন, ওর সাথে যে আমার হিসাব নিকাশ কিছু বাকি আছে, ওই কাকাকে একটু দেন। কি আশ্চর্য কথা! যাদের দাড়ি ছিল ওরা দাড়ি কাটলো, আর যাদের দাড়ি ছিল না ওরা আবার দাড়ি রাখলো। ওই সালমানের রহমানের ধরেছে তো, প্রথমে ওই আইন মন্ত্রী ছিল আনিসুল হকের ধরেছে নৌকার উপর থেকে। তো ওকে যখন ধরে নিয়ে আসছে, তো সালমানের রহমান তো ক্লিন সেভ সব ফাঁক করে ফেলেছে, ওকে চিনতে পারেনি পুলিশ।
তো আনিসুল হককে যখন ধরে নিয়ে আসে তখন বলতেছে খালি আমাকে কেন নিতেছেন, আর একটা যে আছে ওখানে বলে আর একটা কে, বলতেছে ওই যে দরবেশ বাবা। দরবেশ বাবা যে বসে আছে, পুলিশ সাহেব বলতেছে ওরে বাবা, দরবেশ মাথার সাদা চুল কলপ মেরে কালো করে ফেলে দিয়েছে। দরবেশ তাও মুক্তি পায়নি। কথা বলেন ঠিক না বেটে? আমার মনে হয় আর দাড়ি কাটা ঠিক আছে, কারণ এত বড় বদমাইশের মুখে নবীর সুন্নাত দাড়ি মানায় না। কথা বলেন জোরে ঠিক না বেটে? এই জন্য আল্লাহ বলেছে আগে দাড়ি কাট। ওই আবার কি শয়তানের শয়তান, এক প্রোগ্রামে বলছে যে হাদিসের ভিতর তো ভেজাল আছে আছে, কোরআনের ভিতরে কিছু সমস্যা আছে। যদি খালি কাছে পাওয়া যায় খালি বাটাম ঝাড়তে হবে, বাটাম বাটাম। বলে হাদিসের সমস্যা আছে, কোরআনের ভিতরে বলে কিছু সমস্যা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি অহংকার ছিল তাদের, কি তাকাব্বুর ছিল, যে দলকে 7 দিন আগে নিষিদ্ধ করলো এখন ওরাই নিষিদ্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর মক্কর বুঝা বড় দায়। মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ তাআলা কৌশল করি। আমি আল্লাহ তাআলার কৌশলের কাছে তোমরা কুলায় উঠতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 10 নাম্বার হলো মধ্যপন্থা অবলম্বন করে চলবা। একেবারে হাই ফাই হয়ে চলারও দরকার নাই, আবার একেবারে মেউ মেউ করে চলারও দরকার নাই, মধ্যপন্থায় চলবা। অনেকদিন আগে সাইদি সাহেবের এক আলোচনার মধ্যে শুনছিলাম যে এক সাপ এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। তো বলেছে যে বাবা আমার কাছে যেহেতু মুরিদ হলা, এখন মানুষকে আর কামড় টামড় দেওয়া যাবে না। এখন ওই রাস্তার ধারে থাকে, এখন সাপ যদি কামড় না দেয়, একজন এসে নেজে ঠোকায়, আরেকজন এসে পা দিয়া ডলে, আরেকজন এসে খোঁচে। এলাকার মানুষের কাছে খবর গেছে একটা সাপ আছে, ও কামড়ায় না। ছোট বাচ্চারা এসে লাঠি মারে, ঢেল মারে, নেজাহাল অবস্থা। পীর সাহেব অনেকদিন পর ওই রাস্তা দিয়ে যায়, দেখে যাওয়ার মুরিদের করুণ অবস্থা। ডাক দিয়ে বললো কিরে বাবা তোর এই কেন অবস্থা? বলে হুজুর আপনি না বলেছেন যে কামড়ানো যাবে না, আমি কামড়াইলে কি মানুষ এরকম করতে পারে? কামড়ায় না, এই জন্যই তো এরকম করে আমাকে এই অবস্থা করেছে। পীর সাহেব বলতেছে তো কামড়াইতে মানা করেছে, ফুস করতে মানা করেছে। তুই যদি একটু ফুস করিস তাহলে তো মানুষ জোরে পালাবে, তুই ফুস করলি না কেন? মধ্যপন্থা অবলম্বন করে চলবেন, এটা ঠিক। তবে কোন নাস্তিক মুরতাদ যদি আপনার কাঁধের উপরে হাত দিতে আসে তাহলে কিন্তু ফুস করা লাগবে। কথা বলেন জোরে ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান কোন সময় কারোর উপরে আক্রমণ করে না। যদি মুসলমানকে কেউ আক্রমণ করতে আসে তাহলে মুসলমান তাদেরকে ছেড়েও দেবে না। কথা বলেন জোরে ঠিক না বেঠে? রব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا وار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, গভীর রজনীতে আমি গুনাহগার আপনার কিছু খাস বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুললাম। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। জীবনের এমন কোন মুহূর্ত পার করি নাই যে মুহূর্তে আমরা আপনার নাফরমানি করি নাই আল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে জীবনে যৌবনে জেনে না জেনে সগীরা কবিরা যতগুলো গুনাহ করেছি আল্লাহ, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আপনি যদি জিন্দেগীর গুনাহগুলোকে মাফ না করেন রে আল্লাহ, মাফ করার মতো আর কেউ নাই, ক্ষমা করার মতো আর কেউ নাই আল্লাহ। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই রব্বুল আলামিন। মাটির ঘর অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন। জানি না তারা কবরের মধ্যে কি অবস্থায় আছে। মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন, কবরগুলোকে চিরস্থায়ী ভাবে জান্নাতের ফয়সালা করিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা,
এমন একটা ব্যথারে আল্লাহ 30 বছর পরেও যদি সন্তানের মনে হয় মা নাই বাবা নাই, সন্তানগুলো চোখের পানি ধরে রাখতে পারে না রে আল্লাহ। রব্বুল আলামিন তাকায় দেখেন কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে আল্লাহ। বাবা এত কষ্ট করে সন্তানকে প্রতিষ্ঠিত করলো, সেই বাবা আজ অন্ধকার কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আমাদের আব্বা আম্মা যাদের হায়াতে বেঁচে আছে ঈমান এবং আমলে আপনি নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আব্বা আম্মা যদি মাদ্রাসায় না পড়াইতো, কোরআন পড়তে পারতাম না, হাদিস পড়তে পারতাম না, আপনাকে চিনতাম না, আপনার রাসূলকে চিনতাম না, আমার আব্বা আম্মা সহ প্রত্যেকের আব্বা আম্মাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন যে যুবকদের উদ্যোগে আজকের মাহফিল হলো, সেই মাহফিলকে কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন যাদের উদ্যোগে মাহফিল হলো তাদের বংশের যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দেন। যারা টাকা পয়সা দান করলো তাদের বংশের যারা অন্ধকার কবরে তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি প্রতি বছর কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। প্রতি বছর যাতে করে এই মাহফিলটা হয় আপনি কবুল করিয়া নেন আল্লাহ। এই মাহফিলের সিলসিলা যাতে জারি থাকে সে তৌফিক দান করিয়েন আল্লাহ। রব্বুল আলামিন আপনার বান্দাদেরকে নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, আর জীবনে এই জায়গায় আসা হবে কিনা জানি না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন এই বসাই যদি জীবনের শেষ বসা হয়, পরবর্তী দেখা আপনি জান্নাতের মধ্যে করে দিয়েন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা বসে আছে, মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা, ফাতেমাতু জোহরার মতো আপনি বানায়া দেন ইয়া আল্লাহ। আবেদা সালেহা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মা বোনদেরকে আপনি পর্দানিশীন বানায়া দেন আল্লাহ। মা বোনদের রব্বুল আলামিন অনেকের সংসারে অশান্তি, স্বামী কথা শোনে না, সন্তান কথা শোনে না, সংসারের মধ্যে আপনি শান্তি দান করে দেন আল্লাহ। মা বোনেরা যে যে নিয়াতে দান করেছে সবার দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন ঈমানের মতো দৌলত দান করেছেন, বেঈমান বানায়া দিয়েন না আল্লাহ। রব্বুল আলামিন জেহেন দান করেছেন, ব্রেন দান করেছেন, পাগল বানায়া দিয়েন না। দৃষ্টি শক্তি দান করেছেন, অন্ধ বানায়া দিয়েন না। শ্রবণ শক্তি দান করেছেন, বধির বানায়া দিয়েন না। কথা বলার মতো শক্তি দিয়েছেন, বোবা বানায়া দিয়েন না। চলার মতো শক্তি দিয়েছেন, অর্ধাঙ্গ বানায়া দিয়েন না। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, প্রেসার দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না ইয়া আল্লাহ। যদি কাউকে দিয়ে থাকেন মেহেরবানি করে আপনি শেফা দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন সামনের বাংলাদেশ ইসলামের দেশ হিসাবে কবুল করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে আপনি পার্লামেন্টে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন কোরআনের জন্য যে সমস্ত আপনার বান্দা বান্দীরা অকাতরে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, রব্বুল আলামিন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন যাদের কথা শুনে শুনে আমরা বড় হয়েছি, রব্বুল আলামিন শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন মতিউর রহমান নিজামের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। গোলাম আজমের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। শাহাদাতের মর্তবা মর্যাদা দান করিয়া দিয়ে ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের তানোর গোদাগাড়ের একজন প্রতিনিধি আছেন অধ্যাপক মুজিবুর রহমান, তাকে আপনি হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তাকে শয়তানের দুশমনের দুশমনি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন সামনে পার্লামেন্ট নির্বাচনে যাতে করে সে আমাদের সেবক হতে পারে সে তৌফিক দান করেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে আমার জয়নাল ভাই যার ওসিলাতে মানুষগুলো এখানে আমার আশা হলো রে আল্লাহ। রব্বুল আলামিন আমার ভাইকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। তার সাথে সঙ্গে যারা কমিটির আছে তাদেরকেও আপনি কবুল করিয়া নেন আল্লাহ। রব্বুল আলামিন যোগ্য মা বাবার যোগ্য সন্তানগুলোকে আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ। রব্বুল আলামিন যতগুলো দোয়া করতে পারলাম কবুল করিয়া নেন, যেগুলো বলতে পারি নাই সেগুলো আপনি কবুল করিয়া নেন আল্লাহ। কোন দিন জানি মারা যায় জানি না, কোন সময় জানি মারা যায় জানি না। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি বক্তা শ্রোতা সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। কোন সময় জানি আজরাইল আসে জানা নাই,
কখন জানে মৌতের চিঠি নিয়ে আজরাইল পাঠাও তাও জানা নাই। যখন আজরাইলকে পাঠাইবা রব্বুল আলামিন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে সে তৌফিক দান করে দিয়েন ইয়া আল্লাহ। মৃত্যুর সময় আমাদের জবান দিয়ে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।